ক্যান কুড। আজ আমরা শিখব মডাল ভার্ব। সহজভাবে ইংলিশ শিখতে বা ইংলিশে দক্ষতা অর্জন করতে ভালোভাবে তোমাদের মডাল দিয়ে সেন্টেন্স বানাতে এবং সহজ করে শিখতে হবে। একবার মডালের ব্যবহার শিখে নিলে অনর্গল ইংলিশে কথা বলতে অসুবিধা হবে না তোমাদের পক্ষে। প্রাইমারি অক্সিলারি দ্বারা সেন্টেন্স গঠন না করে মডাল অক্সিলারি দিয়ে সেন্টেন্স গঠন করা অনেকটাই সোজা বা সহজ। প্রাইমারি অক্সিলারিতে ভাব বসাতে হয়, সাবজেক্ট অনুযায়ী সেটা আবার পরিবর্তন করতে হয়। মডালের ক্ষেত্রে মডাল অক্সিলারি যে ভাব চেঞ্জ করতে হয় না, একই থাকে। কয়েকটি মডাল শিখে নিলে ডে টু ডে কনভারসেশনে তোমাদের কথা বলা অনেকটাই সহজ হবে। মডাল ভাবের মাধ্যমে আমাদের মুড বা ভাব সহজভাবে প্রকাশ করতে পারি। যেমন বলতে পারো, আমি বলতে করতে পারি বা আমি পারবো না, করব না। এই রকম যে কোনো ধরনের বক্তব্য বা কোনো টেন্স না শিখে, গঠন না জেনে ভার্ব এর শুধু বেস ফর্ম আর একটা মডাল দিয়ে ইজি সেন্টেন্স গঠন করতে পারবে। দুই রকমভাবে মডাল শিখতে পারো। একটা মডাল ধরে, যেমন ক্যান কুড, এরকমভাবে। অন্যটি সিচুয়েশান বা পরিস্থিতি অনুযায়ী কোন মডাল লাগে সেটা বুঝবে তোমরা। তাহলে বুঝলে, মডাল একবার বুঝে গেলে জলের মতো ঘরে, স্কুলে, বাইরে কথা বলতে পারবে। ক্যান আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবিলিটি, পসিবিলিটি, রিকোয়েস্ট আর পারমিশন এই তিন মেন ধরনের ক্ষেত্রে ব্যবহার করি। প্রথমত অ্যাবিলিটি বা পসিবিলিটি, রিকোয়েস্ট করার সময় আর পারমিশন নেওয়া বা চাওয়ার সময়। ক্যান বা কুড মডাল এদের যেমন পজিটিভ সেন্টেন্স করা যায়, নেগেটিভ সেন্টেন্সও আছে ক্যান ও কুড এর। পজিটিভ বাক্যের ক্ষেত্রে ক্যান কুড হয়, ঠিক নেগেটিভ করার সময় ক্যান নট, কুড নট ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল, অ্যাবিলিটি প্রকাশ করার সময় আমি বলতে পারি আই ক্যান রিপেয়ার সাইকেল, আমি সাইকেল সারাতে পারি। নেগেটিভ বলার সময় আমি বলতে পারি আই ক্যান নট রিপেয়ার সাইকেল, আমি সাইকেল সারাতে পারি না। মানে বা অর্থ, আমার অ্যাবিলিটি নেই সাইকেল সারানো, বা আমার পক্ষে সম্ভব নয়, বা আমার ক্ষমতা নেই। তাহলে প্রথম পরিস্থিতি হলো অ্যাবিলিটি বা পসিবিলিটি। কীরকম হতে পারে? বিনা ক্যান রাইট, এটা হলো একটি অ্যাবিলিটি বা ক্ষমতা, যে তুমি পারো জিনিসটা। যদি বলো বিনা লিখতে পারে না, বিনা ক্যান নট রাইট, তোমার ক্ষমতা যদি না থাকে তখন অ্যাবিলিটি ব্যবহার করি না। যদি পসিবিলিটির কথা বলি, কোনো সম্ভাবনা প্রকাশ করা হয়। ইট ক্যান গেট রিয়েলি হট ইন সামার, গ্রীষ্মে খুব গরম হতে পারে। এটি আমি অনুমান করছি গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হতে পারে। আমি একটি সম্ভাবনার কথা বলছি তোমাকে, আবার নাও হতে পারে। ইট ক্যান নট গেট রিয়েলি হট ইন সামার, গ্রীষ্মে খুব বেশি গরম হতে পারে না। এই অ্যাবিলিটি বা পসিবিলিটির ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার একই রকমই থাকবে। যেমন আই, উই, ইউ, দে, ইট, হি, সি সব সাবজেক্টের পরে ক্যান বসবে। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি, বা হি ক্যান ওয়াক, সে হাঁটতে পারে। ইউ ক্যান ডু ইট ইজিলি, তুমি এটা সহজে করতে পারো। এই তুমি পারো এই ক্ষেত্রে, আর পারো না ক্ষেত্রে ক্যান নট বা কান ব্যবহার করা হয়। এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনো কিছু বসবে না। যেমন ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ হ্যাজ, হ্যাড, এগুলো মাথা ঢোকানোর কোনো দরকার নেই। মডাল অক্সিলারি দিয়ে সেন্টেন্স গঠন করবে কিভাবে, তো গঠনটা দেখে নাও বা স্ট্রাকচার। সাবজেক্ট, তারপর মডাল অক্সিলারি ক্যান, তারপর মেন ভার্বের বেস ফর্ম বসাবে, তারপর অবজেক্ট। ইউ ক্যান প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে পারো। তো বা নেগেটিভও বলতে পারো,
ইউ ক্যান নট প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে পারো না। দ্বিতীয় ব্যবহার, দ্বিতীয় আমরা ক্যানকে রিকোয়েস্ট করার জন্য ব্যবহার করতে পারি। তুমি কি আমাকে এটা সাহায্য করতে পারেন বা পারো? ক্যান ইউ হেল্প মি উইথ দিস? বা বলতে পারো ক্যান আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানলা খুলতে পারি? বা বলতে পারো ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারো? যে কোনো পরিস্থিতিতে যদি রিকোয়েস্ট করি এইভাবে বলতে পারি। আর পারমিশন, অনুমতি চাইছি, অনুমতি আমি কারো কাছে অনুমতি কিভাবে চাইতে পারি? ক্যান আই গো হোম নাও, আমি কি এখন বাড়ি যেতে পারি? এই সেন্টেন্সে আমি জিজ্ঞাসা করছি আজ তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো কি না, পারমিশন চাইছো বা বলতে পারো ক্যান আই গো টু দ্য টয়লেট, আমি কি বাথরুমে যেতে পারি? বা এরকম বলতে পারো ক্যান আই ইউজ ইউর কম্পিউটার, আমি কি তোমার কম্পিউটার ব্যবহার করতে পারি? এই দুটি বাক্যে দেখো বাথরুমে যাবে আর কম্পিউটার ব্যবহার করতে পারবে কি অনুমতি চাইছো বা পারমিশন নিচ্ছ। কুড আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আমরা অতীতের অ্যাবিলিটি ছিল আমার, সে বলতে পারি, ফিউচারের সম্ভাবনা বলতে পারি। কীরকম? হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার আই কুড রান ভেরি ফাস্ট, যখন আমি ছোট ছিলাম আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। এই বাক্যে তোমার অতীতের অভ্যাসের কথা বলছে, তুমি ছোট ছিলে এবং জোরে দৌড়াতে পারতে। পাস্ট অ্যাবিলিটি, আমি আগে অনেক খেতে পারতাম, এখন পারি না। এইরকম উদাহরণ হতে পারে। বা নেক্সট এক্সাম্পল দেখো, ইফ আই প্র্যাকটিসড মোর আই কুড প্লে দ্য ফুটবল ওয়েল, আমি যদি আরও অনুশীলন করতাম তবে ফুটবল ভালো খেলতে পারতাম। অতীতে কিছু করেছিলে সেগুলো বলার জন্য আমরা ব্যবহার করি। এটি কঠিন পরিস্থিতিতে ব্যবহার করা হয়, তোমরা এক্সারসাইজ এর মাধ্যমে বুঝে যাবে। কুড আমরা বিশেষত ব্যবহার করি রিকোয়েস্ট ও পারমিশন এর পোলাইট বা ভদ্র বা মার্জিত বা নম্রভাবে বলতে আমরা কুডকে ব্যবহার করি। কুড ইউ হেল্প মি উইথ দিস, তুমি কি আমাকে এতে সাহায্য করতে পারবে? বা কুড ইউ ওপেন দ্য উইন্ডো, তুমি কি জানলাটা খুলে দিতে পারো? বা বলতে কুড ইউ গিভ মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা দিতে পারো? আমরা নম্র ভদ্রভাবে রিকোয়েস্ট করার জন্যে ক্যানের পরিবর্তে আমরা কুড ব্যবহার করি। এই বাক্যগুলো দেখে যখন আমরা কোনো কিছু পোলাইট বা নমনীয়ভাবে বলবো কাউকে, তখন ক্যানের পরিবর্তে কুড ইউজ করব। পারমিশনের ক্ষেত্রে একই থাকবে, শুধু আমরা ক্যানের পরিবর্তে কুড বসাবো। পারমিশনের ক্ষেত্রে কুড আই গো হোম নাও, বা নেক্সট এক্সাম্পল কুড আই ইউজ ইউর কম্পিউটার। আর একই রকম ব্যবহার ফিউচার পসিবিলিটির এর অর্থ ভবিষ্যতে হতে পারে বা ঘটতে পারে, এই রকম কথাগুলো বা কাজ বর্ণনা করতে আমরা বলে থাকি। দে কুড অ্যারাইভ বিফোর ডিনার, তারা রাতের খাবার আগেই আসতে পারে। এই বাক্যে বলা হচ্ছে তার রাতের খাবার খাওয়ার আগে আসতেও পারে আবার নাও পারে, কিন্তু এটা নিশ্চিত করে বলছি না যে সে রাতে খাওয়ার আগে সে আসতে পারে। পরের এক্সাম্পল, উই কুড গো টু দ্য পার্ক লেটার, আমরা পরে পার্কে যেতে পারি। এই বাক্যে এটি একটি বিকল্পর কথা বলা হয়েছে, কিন্তু একটি নির্দিষ্ট পরিকল্পনা নয় যে যেতে পারি না যেতে পারি পার্কের ভেতরে বা মধ্যে। পরের ভিডিওতে আমরা দেখব যে সিচুয়েশান অনুসারে একটি পরিস্থিতির মধ্যে কয়েকটি মোডাল ভাব আসতে পারে, সেটাই দেখব আগামী ভিডিওগুলোর মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।